চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, আমাকে সাহায্য কর। আল্লাহ চেয়েছেন আমাদের পরিবারটাকে ইসলামী পরিবার রূপে গড়ার চেষ্টা করি। চেষ্টার পর যদি না গড়া সম্ভব হয়, সেই পরিবার ছেড়ে দিয়ে একা থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে? তখন আসহাবুল কাহফের মতো একা থাকতে হবে। আল্লাহ চেয়েছেন এটা। আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই, হারামে না যাই। আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ চেয়েছেন আমরা তার দ্বীনের দাওয়াত মানুষকে দেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। দুটো কাজ দিয়ে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ চেয়েছেন আমরা দ্বীনের দাওয়াত দেই। আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই ফিকির আমরা করি, এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি। আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি, বিভক্ত না হই। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। আল্লাহ এগুলো চেয়েছেন। এগুলো কি আল্লাহর অন্যায়? এখন এর অপোজিশনে কারা আছে? শয়তান। এর প্রতিপক্ষকে শয়তান। শয়তান 2 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে জিন শয়তান, এর ইবলিসের বংশধর। আবার মানুষের মধ্যেও শয়তান আছে। 2 ধরনের শয়তান। আর শয়তানদের একটা বস আছে, লিডার, এও কিন্তু বড় শয়তান। শেষ জামানার সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় ফিতনা। সে তো ফেরেশতা না। সে কি ফেরেশতা? সে এমন একটা ফিতনা, যে ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী তার কওমকে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে সতর্ক করেছেন। আর সে বের হবে আমাদের উম্মাহ, অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে শেষ জামানায়। সে তো শয়তান, জিন শয়তান, এই মানুষ শয়তান। এবং এই জিন শয়তানদের অনুসারী, ইবলিসের অনুসারীরা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দাবান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অসংখ্য ফাঁদ সৃষ্টি করে রেখেছে, যাতে ওই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সময়ে আমরা ওই গন্তব্য অর্জন করতে ব্যর্থ হই। কোন গন্তব্য? জান্নাত। কিরকম ফাঁদ? যেমন তারা দিনদার মানুষদের মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে, তাই না? অনেক দিনদার মানুষ, ভিতর অহংকার, জাহান্নামে যাওয়ার রাস্তা। তারা মানুষের মধ্যে দিনহীনতা ঢুকিয়ে দিয়েছে, দিনের ফিকির নাই, দিনের পড়াশোনা নাই, দিনকে গুরুত্ব দেওয়ার মানসিকতা নাই, ঢুকিয়ে দিয়েছে। তারা মানুষের মধ্যে বস্তুবাদিতা ঢুকিয়েছে। মেটেরিয়ালিজম বলে এটাকে, বস্তুবাদিতা। মানে সারাদিন খাওয়া দাওয়া ফুর্তি করো, ভোগ বিলাসে ব্যস্ত থাকো, এই ফিলোসফি, এই দর্শন। দুনিয়ার পুরোটা জীবন জুড়ে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে, এটা বস্তুবাদিতা বলা হয়। এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের রুলিং স্টেট যারা, বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে, যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে, এরা সবাই বস্তুবাদী। এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন। ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, আমরা কখনো প্রত্যাবর্তিত হব না, এটা ওরা শিখায়। এবং তারা শিখায় চোখ দিয়ে যা দেখবা না তা বিশ্বাস করবা না। ওয়াইয কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এই দর্শন, আল্লাহকে দেখবো না, বিশ্বাস করবো না। এই জন্য আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, কিছু দেখা যায় না, অতএব বিশ্বাস করবো না। এটা ওদের দর্শন। মনে করিয়ে দিচ্ছি, শয়তান, ইবলিস, ইবলিসের অনুসারীরা এবং মানুষ শয়তান, তার ফলোয়ার্সরা, এরা আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে। দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ। ট্র্যাপ মানে বোঝেন তো? ফাঁদ, ফাঁদ, বুঝেন? ফাঁদ।